বেসিক্যালি এই দোকানে দেখতেই পাচ্ছেন এখানে যথেষ্ট ভিড় এবং যথেষ্ট কালেকশন আছে তাদের। এই দেখুন এখানে জিলাপি থেকে শুরু করে অনেক আইটেম আছে, হোল চিকেন আছে, গ্রিল চিকেন আছে, তারপর স্বামী কাবাব থেকে করে অনেক ধরনের কাবাব আছে এখানে। হোল চিকেন কত করে এগুলো? এটা ভাইয়া একটা 7 পাউন্ড, দুইটা 12 পাউন্ড। এখানে দেখুন বিরিয়ানি থেকে শুরু করে জিলাপি, গ্রিল চিকেন, চিকেন রোস্ট, অনেক ধরনের আইটেম এখানে আছে। ইফতার কেনার জন্য কি পরিমাণ বিশাল লাইন এখানে। এটা হচ্ছে সোনারগাঁ রেস্টুরেন্ট। এখানে 20 মিনিটে বসেও ইফতার করা যায়, পাশাপাশি এখানে দেখুন ইফতারের বিশাল কালেকশন আছে। আপনারা চাইলে ইফতারের পাশাপাশি যদি ভাতও খেতে চান, ভাত খাওয়ার জন্য এই যে দেশীয় মাছ আছে, কই মাছ আছে, রুই মাছ আছে, তারপরে এখানে কোয়েল পাখি আছে, দেশি চিংড়িগুলো দেখুন অনেক সুন্দর। এখানে কিন্তু ইফতারের যে মার্কেট বা বাজার আছে ওইটার পাশাপাশি কিন্তু এখানে ইস্ট লন্ডন মস্ক ছাড়াও অনেক মস্কে কিন্তু ইফতারের ব্যবস্থা করা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। বাঙালি লন্ডনার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। যারা আমার এই ভিডিওটি লন্ডন থেকে বা লন্ডনের বাইরে থেকে যারাই দেখছেন সবাইকে জানাচ্ছি রমজানুল মুবারক। তো আজকে আমরা চলে এসেছি লন্ডনের বাঙালি এলাকা, যেখানে বাঙালি খাবার টাবার পাওয়া যায়। আর এই বাঙালি এলাকা নিয়ে আমরা অনেক ভিডিও করেছি। বেসিক্যালি আজকে আমরা এসেছি স্পেশালি আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু দেশীয় যেই রমজানে যে দেশীয় যে ইফতারগুলা এগুলা পাওয়া কিন্তু অনেকটা টাফ, স্পেশালি যারা ইউরোপিয়ান কান্ট্রিগুলা বা আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে থাকে তাদের জন্য। কিন্তু লন্ডনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বাঙালি এলাকায় যখন আপনারা আসবেন তখন কিন্তু আপনারা একটা বাঙালি আমেজ পাবেন। দেখুন আমার পিছনে যথেষ্ট বাঙালি মানুষ, এবং রমজানের যে একটা আমেজ সেখানে কিন্তু এখানে আসলে দেখা যায়। আমরা দেশের যে রমজানের আমেজটা এখানে মিস করি। তো লন্ডনের যারা ইস্ট লন্ডন এলাকায় থাকেন তারা এই এলাকাটাতে আসলে আপনারা এই রমজানের পরিপূর্ণ আমেজটা পাবেন। আমরা আপনাদেরকে এই পিছনে যে ইফতারের বাজারটা আছে এই বাজারটা ঘুরিয়ে দেখাবো, এখানে কি ধরনের ইফতার পাওয়া যায় এবং এদের প্রাইস কি রকম, এবং এগুলো আমরা কেনাকাটা করবো। পাশাপাশি এখানে বসে খাওয়ারও অনেক হোটেল আছে যেখানে ইফতার করা যায়, আমরা সেখানে ইফতারও করব। চলুন, লেটস গো। দেখুন এখানে ভিতরে যথেষ্ট পরিমাণ ওনাদের কালেকশন আছে, জিলাপি থেকে শুরু করে পেঁয়াজু, বেগুন, অনেক কিছু। দোকানের মধ্যে যথেষ্ট ভিড়। হ্যাঁ দেখুন কি পরিমাণ মানুষের ভিড় এখানে। তাই এখানে বেগুনি থেকে শুরু করে সব পেঁয়াজু টেয়াজু সবকিছু আছে। আমি দেখি একটু আপনাদেরকে প্রাইস গুলো একটু তুলে ধরার চেষ্টা করবো। এই দেখুন এখানে জিলাপি থেকে শুরু করে অনেক আইটেম আছে, হোল চিকেন আছে, গ্রিল চিকেন আছে, তারপর স্বামী কাবাব থেকে করে অনেক ধরনের কাবাব আছে এখানে। হোল চিকেন কত করে ভাইজান? হোল চিকেন কত করে? 850 করে। আর এগুলা পিস হিসেবে? এগুলো লেগ কি পিস হিসেবে? 3 পাউন্ড করে। তো লেগ এগুলো হচ্ছে 3 পাউন্ড, এগুলো হচ্ছে 7 পাউন্ড করে, 850 করে না? হোল চিকেন হচ্ছে 850। আর এর পাশে আরো চপ কত করে? আলুর চপ 180। তো উইংস থেকে শুরু করে কাবাব আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে এখানে। হ্যাঁ এখানে বেগুনি গুলার কালার, এগুলা বেগুনি, এটা হচ্ছে কাঁচা মরিচের যে পাকোড়ার মতো। আর হচ্ছে এখানে পাশে ফুলকপির পাকোড়া আছে, এখানে শাক দিয়ে যেই পাকোড়া করা ওইটা আছে, বেগুনি আছে 2 ধরনের। আর এইখানে হচ্ছে পেঁয়াজু, তার পাশে পেঁয়াজুর ছোলা, চিকেন রোল। বেসিক্যালি এই দোকানে দেখতেই পাচ্ছেন এখানে যথেষ্ট ভিড় এবং যথেষ্ট কালেকশন আছে তাদের। চিকন জিলাপি থেকে শুরু করে মোটা জিলাপি, সব ধরনের জিলাপি এখানে আছে। আচ্ছা ভিড়টা একটু কমুক, তারপর আমরা আসতেছি এখানে। পঞ্চখানার ঠিক পাশেই এখানে আরেকটা দোকান আছে, 5 ভাই। ঠিক আপনাদের সিলেটে যারা আছে 5 ভাই নামে একটা শপ আছে, বাট এখানে সেটার ব্রাঞ্চ না, বাট এখানে একটা দোকান আছে। এখানে দেখুন বিরিয়ানি থেকে শুরু করে জিলাপি, গ্রিল চিকেন, চিকেন রোস্ট, অনেক ধরনের আইটেম এখানে আছে। সো আমরা চলে এসেছি একটা দোকানে, ফিস্ট এন্ড মিস্ট। এরকম আরো অনেকগুলো দোকান আছে যারা দেখুন দেশি স্টাইলে, দেশে যেরকম এরকম ট্রেতে করে বিভিন্ন রকমের আইটেম বিক্রি করা হয়। গ্রিল চিকেন, গ্রিল উইংস, ছোলা, তারপর বুট চপ আছে, এই ধরনের জিনিসপত্র আছে এখানে। ভাই এই হোল চিকেন কত করে এগুলো? এটা ভাইয়া একটা 7 পাউন্ড, দুইটা 12 পাউন্ড। দুইটা 12 পাউন্ড। আচ্ছা, আর উইংস এর প্রাইস? উইংস ভাইয়া 10 পিস হচ্ছে কি 5 পাউন্ড। 10 পিস 5 পাউন্ড, আর পার পিস 60 পি। পার পিস 60 পি। তো এগুলো হচ্ছে আপনারা প্রাইস দেখতে পাচ্ছেন। আমরা ওই পাশটাতে যাই একটু দেখি চপ টপ এগুলোর প্রাইস কেমন।
ভালো আছেন? আর এখানে দেখুন এই যে দেশি চপ আছে, সমোসা আছে, ওই পাশে পেঁয়াজু আছে, ছোলা আছে, পাটিসাপটা পিঠা আছে, চিকেন রোল টোল অনেক কিছু। ভাই চপ কত করে? 1 পাউন্ড করে চপ না। আর পেঁয়াজু কি হিসেবে বিক্রি করা হয়? 5টা 1 পাউন্ড, 5টা 1 পাউন্ড করে। এখানে ভেজিটেবল সমোসা আছে, ল্যাম্ব সমোসা আছে, এখানে চিকেন রোল আছে, ল্যাম্ব রোল আছে, চিকেন কাবাব, ল্যাম্ব কাবাব, শিক কাবাব যেগুলো, যে বেগুনি আছে সেগুলো আছে। আর পাশে এখানে ভাই বিরিয়ানি কত করে এগুলা? বক্স 4 পাউন্ড করে। ওই যে ওইখানে বিরিয়ানিও বিক্রি করা হচ্ছে 4 পাউন্ড করে বক্স। এই হোয়াইট চ্যাপেলে আসলে আপনার রমজানের যে ফিলটা সেটা পরিপূর্ণভাবে পাবেন। বাতাসে আপনি আসলে একটা রমজানের যেই ভাজা পড়া যেটা স্মেল সেটা আপনারা পাবেন। আর এই যে দেখুন পাশেই দেখুন, এই বেসিক্যালি এই সম্পূর্ণ স্ট্রিটটা দেখুন কি পরিমাণ মানুষ। আর এই স্ট্রিটটা জুড়ে ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এন্ড পর্যন্ত কিন্তু এই রমজানের বাজারটা বসে এবং এখানে ইফতারের সব ধরনের আইটেম পাওয়া যায়। গত ভিডিওতে আমরা দেখেছিলাম, আমরা ইফতারের জন্য কেনাকাটা করেছি। ইফতার তো ওটা আমরা বাসায় খাবোই, তারপরও যারা বাইরে খাবেন, বাইরে খাওয়ার প্ল্যান করছেন 1 দিন কি 2 দিন, তারাই হোয়াইট চ্যাপেল এই এরিয়াতে আসলেন। তো আপনারা এই ইফতারের যে আইটেমগুলো, এগুলো সব ধরনের বাংলাদেশে যে ধরনের আইটেম পাওয়া যায়, পেঁয়াজু পাকোড়া থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। সো বেসিক্যালি এই স্ট্রিটটা সম্পূর্ণ আমরা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা সামনে রেস্টুরেন্ট আছে কিছু, ওখানে বসে ইফতার করা যায়, সেই দিকে আমরা যাব, ওইদিকে ইফতার করব। চলুন সামনের দিকে আগে। তো এখানে হাঁটতে হাঁটতে আমরা একটা খেজুরের দোকানের পাশে আসলাম। এখানে বিভিন্ন ধরনের খজুর আছে। মেজুল, how much is the mejul box? This one 10 pound, yeah? That one? 950. So মেজুলের যে বক্স, এগুলা হচ্ছে 900 গ্রামের বক্স। এগুলা দেখুন 900 গ্রামের বক্স যেগুলো, এগুলো হচ্ছে 1050, বাংলা টাকায় প্রায় 1500-1600 টাকার মতো পড়বে। আর পাশে দেখুন এখানে ছোট বড় অনেক ধরনের খেজুরের কালেকশন আছে। তো আসুন আমরা সামনের দিকে আগাই। এই যে দেখুন ইফতার কেনার জন্য কি পরিমাণ বিশাল লাইন এখানে। এটা হচ্ছে সোনারগাঁ রেস্টুরেন্ট। এখানে 20 মিনিটের বসেও ইফতার করা যায়। পাশাপাশি এখানে দেখুন ইফতারের বিশাল কালেকশন আছে। তো বেসিকলি এই দোকানটা হচ্ছে ওয়ান অফ দ্য পপুলার দোকান। এখানে ইফতার কেনার জন্য বিশাল এক লাইন ধরেছে। দেখুন মানুষের কি অবস্থা। প্রায় প্রত্যেকটা দোকানেই দেখুন এখানে জিলাপি থেকে শুরু করে বাংলাদেশীয় যে আইটেমগুলো আছে সবকিছুই আছে। তো সবকিছু এখানে পাওয়া যায়। তো যারা দেশে ইফতার করতে চাচ্ছেন এখানে পাবেন। জিলাপি টিলাপি সবকিছু ফ্রেশ বানানো হচ্ছে, ফ্রেশ বিক্রি করা হচ্ছে। আর এটা কিন্তু ইফতারের আগ মুহূর্তেই করা হয়। আর এই যে জিলাপিগুলো দেখুন যথেষ্ট ফ্রেশ ইফতার। এবং এই সমস্ত দোকানে আপনারা এখানে বাইরে তো বিক্রি করছেই, পাশাপাশি ভিতরে বসার জায়গা আছে, সিটিং এরিয়া, আপনারা বসে সেখানে ইফতার করতে পারবেন। তো আসুন সামনে আগাই আমরা। সো প্রবাসে থেকে লন্ডনের যে আমেজ, এটা সব দেশে কিন্তু পাওয়া যায় না। স্পেশালি লন্ডনের এই হোয়াইট চ্যাপেল বাংলা পাড়ায় আসলে আপনি দেখুন কি পরিমাণ মানুষের সমারোহ। আর ইফতারের আগ মুহূর্তটাতে আমরা দেশে যেই জিনিসটা পাই, গমগমে একটা ভাব, সেই জিনিসটা এখানে পাওয়া যায়। তো ইফতারের পাশাপাশি এখানে ভেজিটেবল ফ্রুটসের বিভিন্ন দোকানও বসে, আপনারা চাইলে কিনতে পারবেন। পাশেই দেখুন এই যে আরেকটা দোকান। ভাইজান আপনারা ইফতারের প্যাকেজ ট্যাকেজ করেন না? ইফতারের প্যাকেজ ট্যাকেজ করেন তো নাকি? এখানে দেখুন এইখানেও যথেষ্ট ইফতার বানায় রাখছে তারা, পেঁয়াজু থেকে শুরু করে। আপনাদের ইফতারের প্যাকেজ কি 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 আসে? আচ্ছা, ও লিস্ট আছে। এই যে এখানে লিস্টে 599 অনলি 6 পাউন্ড দিয়ে চনা পাবেন, বিরিয়ানি পাবেন, খেজুর পাবেন, চপ, কাবাব, পেঁয়াজু, সালাদ এন্ড ওয়াটার, অনেক কিছু আছে। যার মানে এখানে যা আছে এগুলো সবই তো না? আর এই যে এখানে বসে খাওয়ার জায়গা আছে, যারা বসে খেতে চান তারা এখানে খেতে পারবেন। পাশাপাশি ওনাদের কিন্তু অনেক মাছের আইটেমও আছে। আপনারা চাইলে ইফতারের পাশাপাশি যদি ভাতও খেতে চান, ভাত খাওয়ার জন্য এই যে দেশীয় মাছ আছে, কই মাছ আছে, রুই মাছ আছে, তারপরে এখানে কোয়েল পাখি আছে। দেশি চিংড়িগুলো দেখুন অনেক সুন্দর। এটা কি ইলিশ মাছ পাশে না ভাইয়া? বোয়াল মাছ, আচ্ছা বোয়াল মাছ। উপরে হচ্ছে কোয়েল পাখি আছে, চিংড়ি, তারপর হাঁসের মাংস ভুনা আছে। তো যারা এখানে বসে খেতে চান ইফতারের পাশাপাশি, তাদের এখানে অনেক আইটেম আছে, এখানে কিন্তু আপনারা খেতে পারবেন। আর এটা হচ্ছে মিড পয়েন্ট না? তো এটার মিড পয়েন্ট হচ্ছে দোকানটা আমি আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে ইস্ট লন্ডন মস থেকে বের হয়ে ঠিক পাশেই আসলে এই যে দেখুন মিড পয়েন্ট যে দোকানটা, এখানে অনেক খাবার টাবার আছে। তারা আপনারা যারা ইফতার করতে চান এখানে করতে পারবেন। থ্যাংক ইউ। তো চলুন আমরা সামনে যাই, সামনের দিকে, ওইখানে আমরা
ইফতার করব। তো ইফতারের যে মার্কেট ওটা শেষ করে আমরা ইস্ট লন্ডন যে মস্ক আছে এর পাশে চলে এসেছি। এখানে কিন্তু ইফতারের যে মার্কেট বা বাজার আছে ওইটার পাশাপাশি কিন্তু এখানে ইস্ট লন্ডন মস্ক ছাড়াও অনেক মস্কে কিন্তু ইফতারের ব্যবস্থা করা হয়। তো যারা চাইলে মসজিদে ইফতার করতে চান তারা কিন্তু মসজিদে ইফতার করতে পারবেন। আর এই মসজিদের ঠিক পাশেই যেই আলহামরা একটা রেস্টুরেন্ট আছে ওখানে আমরা এখন যাব। ওখানে গিয়ে যে দেশীয় যে ইফতার আছে সেটা করব। রমজানের যে একটা ফিলিংস বা ভাইব এখানে পেতে হলে আপনাকে এই হোয়াইট চ্যাপেল এরিয়াতে আসতে হবে, তাহলে আপনার একটা ভাইব পাবেন। মসজিদ থেকে শুরু করে সব জায়গায় এখানে ইফতারের ব্যবস্থা করে, ইফতার খেতে পারবেন। দেখুন প্রত্যেকটা দোকানেই ওরা কিন্তু এই যে রমজানের বিভিন্ন প্যাকেজ থাকে, এই যে এখানে দেখুন পার পার্সন 5 পাউন্ডের জিলাপি থেকে শুরু করে গ্রিল চিকেন অনেক কিছুই তারা করে থাকে। প্রায় অলমোস্ট সব দোকানেই এইরকম আপনারা ইফতারের বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন। কাচ্চি ডাইন নামের একটা রেস্টুরেন্ট এখানে আছে, যদিও এটা অথেন্টিক না, কাচ্চি ডাইন নামের করা হয়েছে এখানে। তো আমরা বেসিক্যালি চলে এসেছি তার ঠিক পাশেই যে আলহামরাতে চলে এসেছি। এই যে এইটা, এখানে আমরা ইফতার করব আজকে। সো আজকে আমরা ইফতার করবো আপনাদের সাথে নিয়ে, এবং যা যা আইটেম আছে তা আপনাদের তুলে ধরবো। আসুন। কি অবস্থা ভাইজান, ভালো নেই? এই তো আলহামদুলিল্লাহ। কি খবরটা বলার? ইফতারের আইটেম টাইটেম সব আছে তো না? আলহামদুলিল্লাহ। আর এর মধ্যে ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর। তো তো আমরা চেষ্টা করেছি মোটামুটি আপনাদের হোয়াইট চ্যাপেলে যে রমজানের বাজারটা ঘুরিয়ে দেখাতে। আজকে প্রচুর বিজি, যেহেতু দ্বিতীয় রমজান, এই কারণে অনেকে প্রাইস তুলে ধরা বা জিজ্ঞাসা করা একটু ছিল। এনিওয়ে, মুসলিম পাড়া নিয়ে আমাদের নতুন ভিডিও আসছে, ইনশাল্লাহ নেক্সট উইকে আসবে। আর আমরা ওই মুসলিম পাড়ার যে ভিডিওটা ওইটাতে চেষ্টা করবো আপনাদের সব কিছু তুলে ধরতে। সো যারা হোয়াইট চ্যাপেল এরিয়া এসে দেশীয় যে ইফতারগুলো করতে চান তারা এই স্ট্রিট থেকে কিনে খেতে পারবেন, অথবা এই ধরনের যে রেস্টুরেন্ট আছে এখানে বসে খেতে পারবেন, বা মসজিদে বসেও কিন্তু আপনারা ইফতার করতে পারবেন। তো আমি আলহামরা এসেছি, আলহামরা চুজ করেছি কারণ অনেক দিন ধরে আমি আলহামরাতে খাওয়া দাওয়া করি আর ওদের খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। সো আমরা ওদের যে সেট মেনুটা আছে ওটা অর্ডার করেছি, ইফতারের যে সেট মেনুটা। তো ওটা আসলে আমরা আপনাদের দেখাবো এবং প্রাইসও তুলে ধরবো, স্বাদও শেয়ার করবো। সো ওয়েট করতেছি। সো আমাদের ইফতার চলে এসেছে, দেখুন বিশাল একটা প্ল্যাটার ইফতারের। এখানে দেশীয় যে ইফতারগুলো হয় আমাদের, কাবাব থেকে শুরু করে পেঁয়াজু, সমুচা, জিলাপি, এ দেখুন কত সুন্দর জিলাপি, ছোলা টোলা সব কিছুই আছে বেগুনি। পাশাপাশি এখানে মুড়ি আছে, শরবত আছে, বিরিয়ানি আছে, পাতলা যে খিচুড়ি আছে, সব কিছুই আছে। সো বেসিকলি আমরা স্ট্রিট যেই সবগুলো ছিল ওখানে ইফতার না করে এখানে এসেছি, এর কারণ হচ্ছে সব কিছু কম্বাইন্ড একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এগুলার খাবারটা রিজনেবল, অনলি 10 পাউন্ডে কিন্তু আপনারা সব কিছু ট্রাই করতে পারছেন একসাথে, আর বসে রিল্যাক্সভাবে একটা সুন্দর এনভায়রনমেন্টে খেতে পারছেন। সো যারা হোয়াইট চ্যাপেল এরিয়াতে আসবেন এই দেশীয় ইফতার করতে, তারা কিন্তু এই আলহামরাতে আসতে পারেন। এটা হোয়াইট চ্যাপেল ইসলামিক মস্কের ঠিক পাশেই। এখানে আসলে আপনারা ফুল প্যাকেজ পেয়ে যাবেন। আর এই ইফতার ছাড়াও তারা কিন্তু অন্যান্য যে খাবার দাবার আছে, বিভিন্ন ধরনের দেশীয় কারি, বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছু তারা করে। আপনারা ইফতার খেতে পারেন, অথবা ইফতারের বদলে ওই খাবারগুলো ট্রাই করতে পারেন। সো চলুন ফুডগুলো ট্রাই করি। সো খেজুর দিয়ে শুরু করি, রোজার টাইম হয়ে গেছে, ইফতার ভাঙি। বিসমিল্লাহ। আর ওরা যে খেজুরগুলো ইউজ করে এগুলো কিন্তু মেজুল, অনেক দামি এক্সপেন্সিভ খেজুর। বিসমিল্লাহ। এখন মানে দেশীয় খাবার দেখুন সব কিছুই আছে এখানে, জিলাপি থেকে শুরু করে। আর জিলাপিটা গরম গরম একবার ক্রাঞ্চি, অনেক মজা এবং ক্রিসপি এবং জুসি। দেখুন জিলাপিটা টেক্সচারটা অনেক নাইস। আর এখানে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই যে পাতলা খিচুড়ির মতো একটা আইটেম ওরা করে, ওটা সিলেটিরা বেশি খায়, খুব মজা। ইফতারিতে হেলদি আইটেম এটা, আপনি ছোলা অথবা সালাদ দিয়ে খেতে পারেন, অনেক মজা। পাশাপাশি এরা যে বিরিয়ানিটা করে এবং যথেষ্ট মাংস আছে, দেখুন ছোট ছোট তেহেরি টাইপের এই বিরিয়ানিটা করে তারা। এটা সিলেটে বলা হয় আখনি। খেয়ে দেখি। মজা। আলহামদুলিল্লাহ যে আমরা বাইরে বসেও এরকম দেশীয় খাবারগুলো উপভোগ করতে পারছি, কারণ সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে হালাল ফুড পাওয়াই টাফ। সেই ক্ষেত্রে এইরকম যে আমরা দেশীয় ইফতারের আইটেমগুলো পাচ্ছি, আর এগুলো সব হালাল, এটা হচ্ছে বড় ব্যাপার। আর এই হোয়াইট চ্যাপেলের এই বাংলা পাড়া বলুন আর মুসলিম পাড়া বলুন, এখানে আসলে রমজানের একটা সম্পূর্ণ ভাইব পাবেন এবং বাংলাদেশের যত ইফতারের যত আইটেম আছে সবই উপভোগ করতে পারবেন।
আর দেখুন আলহামদুলিল্লাহ সব কিছুই আছে, কোনো কিছুর কমতি নেই কিন্তু। আর 10 পাউন্ডে যথেষ্ট ভালোই। শুধু 10 পাউন্ড, এখানে অন্যান্য যে দোকানগুলো আছে এগুলো কিন্তু আরও রিজনেবল প্রাইসেও বিক্রি করে, যেমন 5-6 পাউন্ডেও এরকম ইফতারের অনেক প্যাকেজ এখানে পাওয়া যায়। শুক্রিয়া দেব লন্ডনের মতো জায়গায় এই সমস্ত এলাকাগুলো থাকার কারণে আমরা এই দেশীয় খাবারগুলো উপভোগ করতে পারছি আলহামদুলিল্লাহ। সো আমরা খাবার দাবার শেষ করি, তারপর আপনাদের কাছে আবার ফিরে আসবো। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার শেষ করেছি। আমরা ইফতার শেষ করে এই মস্ক থেকে নামাজ আদায় করলাম। সো ইফতার যথেষ্ট ভালো ছিল। সো যারা আমরা চেষ্টা করেছি যে বাঙালি পাড়াতে যে দেশীয় ইফতারের যে বাজারটি বসে সেটা আপনাদের ঘুরিয়ে দেখাতে। তো আমাদের পরবর্তীতে আরেকটি ভিডিও আসছে মুসলিম পাড়া নিয়ে, লন্ডনের মুসলিম পাড়া নিয়ে। তো এখানে মুসলিম কমিউনিটিদের লাইফস্টাইল আমরা আপনাদের তুলে ধরবো, আর পাশাপাশি ইন ডিটেলসে এই মস্ক থেকে শুরু করে ইস্ট লন্ডনের এই মুসলিম পাড়াতে মুসলমানদের অবস্থান সম্পর্কে সবকিছু তুলে ধরবো। আর এই ভিডিওটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং জানিয়ে দেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর টিল দেন বি হ্যাপি অ্যাট অল টাইম।